ইসলাম মিলনের বিরুদ্ধে গ্রামের শহীদ পরিবারের বাড়িঘর অবৈধভাবে পুড়িয়ে দেওয়া মারধর ও সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম। আমাদের আমন্ত্রণের আজকের সংবাদ সম্মেলনে আপনারা উপস্থিত হওয়ার জন্য আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আমার অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা। আপনারা জাতির বীরে, আশা করি আমার গঠিত অভিযোগটি আপনারা আমলে নিয়ে আপনাদের সরকার টেলিভিশন ও পত্রিকায় তুলে দেবেন এই সহযোগিতা করবেন বলে আমরা আশা করি। প্রিয় বন্ধুরা, আমি আমিরপুর থানা কোতোয়ালি মডেল জেলা পরিষদের পক্ষে এই মডেলে জানাচ্ছি যে গত 27/6/2024 তারিখ অনুমান 9:30 সময় শহীদুল ইসলাম মিলন সভাপতি যশোর জেলা আওয়ামী লীগ পিতা KM কাশেম আলী পিতা শহীদুল ইসলাম মিলন উভয় সাত দুর্গাপুর ভোগ সদর যশোর কুখ্যাত সন্ত্রাসী বিপ্লব পিতা অজ্ঞাত নাম শেখানি সদর যশোর নুরুল ইসলাম পিতা বখতিয়ার মিশ্রা খান যাদবপুর থানা পালাগড়া জেলা যশোরের নেতৃত্বে এবং প্রত্যক্ষ বদলে মাইক্রো প্রাইভেট মোটরসাইকেল চলে আসা অজ্ঞাত নামক ক্রীড়া 150 থেকে 200 জন সন্ত্রাসী আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে একটি এসকাভেটর ও 7টি ট্রাক্টরের ট্রলি নিয়ে আকস্মিকভাবে অনামিকায় আমাদের বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে বাড়ির সকলকে চিঠি করে প্রথমে আবার তাকে মারপিট করে মোবাইল সেট নিয়ে নেয়। অবশ্য পরবর্তীতে মোবাইলটি ফেরত দেয়। এরপর সন্ত্রাসীরা আমাকে এবং আমার ছোট ভাই জাফরিকে মোবাইল সেট কেড়ে নিয়ে আসার দিয়ে দেখে নেয়। এরপর আমার মা সুবিনা জামান, কানিস ফাতেমা ও ছোট ভাইয়ের স্ত্রী সুমি আক্তার ঘর থেকে বেরিয়ে তাদের অফিস থেকে এলোপাতাড়িভাবে মারপিট করে সন্ত্রাসী। এরপর সন্ত্রাসীরা একে একে ঘরে ঢুকে অফিস থেকে সন্ত্রাসীরা অভাবে জমি দিচ্ছি 10 লক্ষ টাকা, প্রায় 30 লক্ষ টাকা মূল্যের 30 ভরি স্বর্ণের গহনা, 4,50,000 টাকা মূল্যের 2টি গরু, 80,000 টাকা মূল্যের 6টি ছাগল, 9,000 টাকা মূল্যের 6টি রাজা, 5,000 টাকা মূল্যের 10টি মুরগি, 12,000 টাকা মূল্যের 15টি পাতিয়ার ও 110টি কবুতর, 1 লক্ষ টাকা মূল্যের ব্যাটারি সহ 4টি সোলার প্যানেল, 30,000 টাকা মূল্যের 10টি ইলেকট্রোশো, 3 লক্ষ টাকা মূল্যের 150টি মেহগনি শাইস্তা, 2,40,000 টাকা মূল্যের 60 মণ গম, 1,20,000 টাকা মূল্যের 90 মণ ধান, 1 লক্ষ টাকা মূল্যের 40 বস্তা তৈল, 1 লক্ষ টাকা মূল্যের 25 মণ টিপ, 25,000 টাকা মূল্যের একটি পানির বটল ও বিভিন্ন ফল ফলাদি সহ প্রায় 55 লক্ষ টাকা মূল্যের মালামাল লুট করে সন্ত্রাসী। তাছাড়া 2টি ছাদের ফাঁকা বিল্ডিং দিয়ে 1 কোটি টাকা সন্ত্রাসীরা একদিকে লুটপাট করে আর অন্যদিকে এসকাভেটর দিয়ে 8 জনের ছাদের 2টি বসতঘর ভেঙে পুড়িয়ে দেয়। যাওয়ার সময় সন্ত্রাসীরা 6টি ট্রাক্টরের ট্রলিতে কিন্তু মালামাল নিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায়। সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার পর পুলিশ, সাংবাদিক এবং স্থানীয় জনগণ ঘটনাস্থলে ছুটে আসেন এবং বিধ্বস্ত বাড়িঘর সচক্ষে দেখেন। সন্ত্রাসীরা যখন ধ্বংসযজ্ঞ ও বাড়িতে লুটপাট চালায় তখন তাদের এক অংশ ঘিরে রেখেছে। কাজে এলাকার জনগণও ভয়ে এগিয়ে আসতে পারেনি। অবশ্য পুলিশ এসে সন্ত্রাসীদের একটি এসকাভেটর ট্রাক্টরের ট্রলি জব্দ করে এবং 3 জনকে আটক করে। এলাকায় শত শত সন্ত্রাসীদের লোক সন্ত্রাসীদের এই অত্যন্ত ধ্বংসযজ্ঞ দেখে কান্নায় ভেঙে পড়ে। তাছাড়া সন্ত্রাসীরা আমাদেরকে অস্ত্রের মুখে যেভাবে জিম্মি করে রেখেছে আপনি করে আমরা বাসার আশা ছেড়ে দিয়েছি। সন্ত্রাসীদের
আমাদের বাড়ি লুটপাট করার পর যদি আপনাকে অপহরণের চেষ্টা করে তা প্রতিরোধের মুখে পড়ে সে অপহরণ করতে ব্যর্থ হয়ে পরে দেখে না মৃত্যুতে চলে আসে। বরং শ্রদ্ধেয় সাংবাদিক ভাই, আপনাদের সবাই অবগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানাচ্ছি যে 1993 সালে শিল্প ব্যাংক থেকে আমার তার নামে প্রয়োজিত নিলামের সম্পত্তিতে আমিও আমার পরিবার বসবাস করে আসছি। উক্ত সম্পত্তির সকল বৈধ কাগজপত্র আমাদের কাছে আছে। অথচ বিবাদী শহীদুল ইসলাম মিলক উক্ত সম্পত্তি তার বিয়ার ইসলামের দাবি করে দীর্ঘদিন ধরে আমাদের নিলামে কেনা সম্পত্তি দখলের পায়তারা করে আসছে। তাছাড়া শহীদুল ইসলাম মিলনের বিয়ার নুরুল ইসলামের ছেলে বিশেষ বাহিনীর একজন বড় কর্মকর্তা। মিলন তার ভয় দিয়ে স্থানীয় প্রশাসনকে এক প্রকার চিহ্নিত করে রেখেছে। আমি এ ব্যাপারে আপনাদের সহযোগিতা ও মাননীয় প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করছি। মোহাম্মদ আরমান হোসেন। মোহাম্মদ আরমান হোসেন। শহীদুল ইসলাম মিলন গতকালকে প্রেস ক্লাবে যশোরে যে সংবাদ সম্মেলন করে তার ডাহা ও কাল্পনে আমি উক্ত সংবাদ সম্মেলনে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। সাংবাদিক ভাইরা, আমরা যে এই যে সাহস নিয়ে এখানে আসছি, আমরা জানি না আমাদের বাড়ি ফিরে যাওয়া সম্ভব হবে কি, কারণ ওনার যে সন্ত্রাসীরা আছে আমাদেরকে মাঠে বা রাস্তায় মেরে ফেলতে পারে। আপনারা একটু বিশেষভাবে আমাদেরকে সহযোগিতা করেন যাতে ভোটের জন্য আমাদেরকে আপনাদের যে নির্মাণযোগ্য জমি আপনারা সেটি সেই জমিটা কোনো আপত্তি নাই, কিন্তু তার বাইরে আপনারা আমাদের তো বেশি দাবি না, 297 শতকে যদি বেশি থাকে আমরা থেকে আমাদের 297 শতকে বাড়তি আমরা তাদেরকে ফেরত দিয়ে দেবো। হ্যাঁ, নিলামে থাকবে। এই যে দেখতে চাচ্ছেন এই যে সেটা আইনজীবী এবং তাদের ঝুঁকি বেশি থাকে আমরা ছেড়ে দেবো। ঠিক আছে, এটা যখন অপশন হয়, অপশন হওয়ার সময় একটু ভুল হয়েছে, যে জমির দাগ এবং দিয়ে ভুল হয়েছে, কিন্তু মূলত যেখানে যেটা প্রতিষ্ঠা করেছিলাম সেখানে ঘর বাড়ি করেছিলেন আমাদের খাবার করেছি, যেটা নুরুল ইসলাম সাহেব আমরা সেখানটাই আছি। আর সেইটা তো কাজের জায়গা যদি সেটা থাকে তাহলে সাংবাদিক ভাইরা আছে, প্রশাসন আছে, ডাকবেন আমাদের যেখানে থেকে 97% দিতে হবে। ঠিক আছে, ওরা বহু সমস্যা আছে, আমাদের দাবি বেশি না, আমাদের দাবি নুরুল ইসলাম সাহেবেরই যেটা পারবে প্রকল্প সম্পত্তি যেগুলো ঘর বাড়ি বা প্রতিষ্ঠান ছিল আমার ছিল সেখান থেকে যেখানে আমরা দখল আসছি আমাদেরকে যেখানে প্রতিষ্ঠান দখল বোঝাইতেছি সেখান থেকে আমাদের 297% দিলে হবে। বাদ বাকি যত জমি থাকে যদি থেকে থাকে ওরা উনি উনারটা নিয়ে নেবে, আমাদের সমস্যা কোথায় যেমন সহজ কথা সেইখানটা নাকি এখন সবাই আপনারা জানেন
কিন্তু আমি যদি বলি এখানে না রেল স্টেশন, আমি বললে কি হবে? কাগজপত্র তো আমরা তো বলতেছি যে আমরা জেলজার ফার্মে কিনেছি, নুরুল ইসলামের সাহেবের জেলজার ফার্মের প্রকল্প সম্পত্তি কিনেছি। তো যেখানে প্রকল্প সম্পত্তি করতে যেখানে হাঁসের খাবার করেছিলেন, প্রকল্প করেছিলেন, ঘর বাড়ি করেছিলেন, আমরা সেখানটায় আছি। তবে আমরা স্বীকার করতেছি যে আমাদের যখন সেল সার্টিফিকেট হয়, সেল সার্টিফিকেটে দাগ এবং করতে ওটাটাই ভুল হয়েছে, যেটা ওনার সম্পত্তি না। আমরা ওনার সম্পত্তির উপরে আছি, আর সেটাই সংশোধনের জন্য আমরা চেষ্টা করতেছি। এই যে কোর্টে করা মামলা চলতেছে, কোর্টে মামলা চলতেছে, এই মামলা এটা হচ্ছে আদেশ, এবং এখানে এখন বর্তমানে স্ট্যাটাস রয়েছে এবং কোন দাগ পূরণ রয়েছে, যেখানে আমরা অবস্থান আছে 97%, সেটাও এখানে আছে। এটা আপনারা নিতে পারেন। আমাদের দাবি বেশি, আমাদের দাবি 97%। নুরুল ইসলামের সাহেবের যেখানে উনি হাঁসের খাবার করেছে ওইখান থেকে এর অতিরিক্ত যদি জমি থাকে আমরা ছেড়ে দেবো, কোনো সমস্যা নেই। যে জমি এটা ভুল হয়েছে, সরকারি জমি না না আমি বলি ওনারা যে জমি দামাইটের দেখাচ্ছে এই জমিটা কার? আমাদের কোনো আপত্তি নেই। যে ভুল করেছে সেটা ব্যাংকের ভুল বা পার্টির ভুল, তাদের ভুল। আপনারা কি দিচ্ছে আমাদের অসুবিধা নেই, আমাদের উপর এখন জুলুম চলতেছে। আমাদের সুযোগ, আমাদের দাবি বেশি না, আমাদের দাবি আমরা 97% প্রকল্পটি ঘর বাড়ি সহ সেই 97% হলেই হবে। এখন সেই সম্পত্তি যদি আপনার কাছ থেকে আমি নিয়ে নিই, আপনি কি আমার দেবেন? মন্টেশ্বর আপনি রাখছেন তো নুরুল ইসলাম সাহেব। তো নুরুল ইসলাম সাহেবের যত সম্পত্তি থাক আমাদের দরকার না, আমাদের 97% জমি হলে হবে। আপনারা কি মামলা করেছেন? হ্যাঁ, আমরা তো মামলা রয়েছে, মামলা এই মামলা না এই থানায় আমরা অভিযোগ দিয়েছি, মামলা করুন হয়েছে। এখন সেটা তদন্ত করতে আসেনি স্যার। কেন মামলা হয়েছে? এখন এই জন্য তো আপনাদের কাছে আসা যে আপনারা একটু বলেন আসলে ঘটনাটা কি হলো। আমরা বলবো কি করে? আমরা তো অসহায়, আমরা তো করে একটু আগে তো বলেছি যে আমরা এখান থেকে বাড়িতে ফিরে যেতে পারবো কিনা আমরা জানি না, কারণ ওনারা যেরকম সন্ত্রাসী আবার দিনের বেলায় মেরে যাবে। যার জন্য আপনাদের কাছে ডাকছি, বিশেষভাবে বলতেছি যে আপনারা 70টারও উপায় না। এই যে আমরা যে কেস কাভারি এত নির্যাতনের শিকার হচ্ছে, আমাদের দাবি কিন্তু বেশি না। আমার আব্বা কিনছেন 97% জমি নুরুল ইসলামের, যেটা উনি প্রতিষ্ঠানের ব্যাংকে মর্টগেজ আছে, সেখান থেকে 97% গর্বী হবে। এর বাইরে ওটা যদি 100 বিঘা জমি থাকে আমাদের সমস্যা আছে, উনি নিয়ে নেবেন। আচ্ছা, এই মামলা না আমাদেরকে সেরকম দিলে এটা তো মামলা তো করে, আমরা আমাদের অভিযোগ দিয়েছি, প্রশাসন মানে পুলিশ প্রশাসন মামলাটা গ্রহণ করবে, এখনো তারা সেরকম কোনো কার্যক্রম করে না। আমরা তো থানায় একটা ডেটটা, আমরা রাত 1টা পর্যন্ত থানায় বসেছি। সকালবেলায় এই আয়োর কাছে দেওয়া হবে, সে আয়ো আপনাদেরকে মোবাইল করে ডেকে নেবে। তো উনি এখন আমাদের এখন অবশ্যই আদালতে যেতে হবে, কারণ আমরা তো ধরেন কাজ করে পারবো না। আপনি এটা আপনি এটা আমাদের মামলাটা আপনি সপ্তাহে জমি পরিমাণ
আওয়ামী লীগের সভাপতি সে, যার কারণে সে যায় ভাঙচুর করতে ইচ্ছা করে, সন্ত্রাসী থেকে ভাঙচুর করতে, এখানে তো কিছু করার নাই। যেখানে পাবলিক কথা বলে তাদেরকে মেরে ফেলা হবে, এখানে অস্ত্র দিয়ে ভিতরে সে কথা কি করতেছে। কত কিছুদিন আগেও সে ছিল রোজার ভিতরে, সেখানে সে গ্রামের মানুষের মুখে পড়ে তার সে ওই জায়গা থেকে লাঞ্ছিত হয়েছে এবং তার কাপড় চোপড় ছিঁড়ে দিয়েছিল গ্রামের পাবলিক। এই বিষয়ে সাংবাদিক সম্মেলন কোনো প্রতিবাদ হয় না। এই যে লাস্টে এসে অভিযোগ করা হয়েছে, এই অভিযোগে এখনো পর্যন্ত যায় নাই, এখনো পর্যন্ত নিরাপদ, আমরা নিরাপদ থেকে কারণ বিশেষত জেলা আওয়ামী লীগ সভাপতি সে আওয়ামী নাম বাংলায় খাচ্ছে, কিন্তু বাংলার প্রধানমন্ত্রী, আমরা প্রধানমন্ত্রীর কাছে অন্তত কামনা করেছি যাতে আমাদের সুস্থ বিচারটা আমরা বসে পড়ে পাই এবং আমরা অন্তত সুস্থভাবে বেঁচে থাকতে পারি, এই আশা কামনা করছি আপনাদের মাধ্যমে। এটা আমাদের কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে জমিতে ঘরবাড়ি রয়েছে, ওখানে পুরোটাই ঘরবাড়ি ছিল, যখন নিলাম করেছে নতুন করে ঘরবাড়ি হয় না, কিন্তু তারা যায় এই স্কুলটা এখন জব্দ করা আছে, আপনাদের দেখে আসবেন। একটা স্কুলটা রয়েছে, একটা কলেজ রয়েছে, আর ছয়টা চলে আসে। দেখার পরে সেটা যদি হয় সে ব্যবস্থা করে দেওয়া এবং আপনাদের মাধ্যমে আমরা গণমাধ্যমের মাধ্যমেই আমরা প্রধানমন্ত্রীর কথা দিতে কামনা করছি। আমার প্রশ্ন, গতকাল উনি সাংবাদিক সম্মেলন করার পরে ওনার কিছু কিছু কথা আমি মোবাইলে শুনছি, ওনার কথা উনি ধরা পড়ে গেছে। সেটা হচ্ছে আমার লোক বলেছে একবার, তার পরক্ষণে আবার বলেছে ওনাদের লোক। একটা কথা উনি বলে গেছে যে আমরা, আমার কোনো লোক যায়নি, লোক হচ্ছে আসাদ সাহেবের ঘর বাড়িটা ভাঙা হয়েছে, আসাদ সাহেবের লোকজনের ঘর দোর ভেঙেছে। আমার প্রশ্ন, যে কথাটা সে বলেছে এই কথাটা গুরুত্বপূর্ণ কর্তৃক, সেটা সাংবাদিক ভাইদের কাছে আমার অনুরোধ, দেখেন এই মানে বাংলাদেশে আইন কোর্ট কাছারি সব চলে গেছে, সত্যি কথাগুলো সাংবাদিক ভাইরা ছাড়া তুলে ধরার মতন কোন লোক নাই। আজকে তাই যদি হতো, বেনজির সাহেবের হাত বহুত লম্বা ছিল, কিন্তু সে হাত একটুকের মধ্যে নিয়ে এসে কারা সাংবাদিক ভাইরা। তা আমরা মনে করি সাংবাদিক ভাইরা যদি আমাদের পক্ষে কিছু বলে, যদি সঠিক বিচারটা তারা করে, সব যদি লেখে, তাহলে আমরা মনে হয় বিচারটা সঠিক পাবো, এটা আমরা আশা করি। সেটা সেই কথাটার মূল্যটা হচ্ছে এই যে আজকে সদরুল ইসলাম মিলন আগে মনে হয় গতবার গতবারের আগের বার কিছু আমি সেই জায়গায় ছিলাম, যে আমার শটগান এই জায়গায় ঠেসে ধরছিল, তারপরে মারামারিটা হচ্ছিল, শটগান সে নিজে ঠেসে ধরছিল। ওনার বৈধ শটগান আছে, আমাদের তো শটগানও নেই, দাও নেই, হাতুড়ও নেই। ওনার শটগান আছে, গাড়িতে দাও আছে, সবকিছু আছে। সে যে কথাগুলো বলে গেছে যে আমরা ভাঙিছি, আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের সাংবাদিক ভাই যশোরে যারা আছেন, এনারা যদি এই জিনিসটা জাস্টিফাই করে, এনাদের কাছে যত পাতালের নিচেই থাকুক কথা, মিথ্যে কথা, সত্যি কথা উপরে নিয়ে আসার ক্ষমতা এক ভাই সাংবাদিক ভাইদের আছে। তা আমার অনুরোধ এইটাই যে আপনারা, আমাদের থাকা কোনো জায়গা নাই, আপনারা যে দেখতে পারেন পলিথিন বিছিয়ে নিয়ে আমরা রাত্রে পানির মধ্যে শুয়ে থাকি। এগুলো দেখতে হবে যে আসছে ভদ্রলোক বলে যে আমরা এই ঘরদোর ভাঙিনি। তাহলে এখন ব্যাকুপ ড্রাইভার আছে, ট্র্যাক্টর ড্রাইভার আছে যাদের ধরা হয়েছে, তাদের কাছে জিজ্ঞেস করতে হবে যে এই ব্যাকুটা কে ভাড়া করছে, আমরা ভাড়া করছি কেন? এত বড় মিথ্যে কথা যে বলছে একটা অল ক্ষমতার মালিক, সে হচ্ছে যশোরের সভাপতি, মানে বিশাল ব্যাপার। একটা দলীয় ক্ষমতার মালিক মানে বিশাল, ব্যক্তিগতার দাম বেশি না মনে করলাম, নাহলে ঘর বাড়ি সব ভেঙে গেছে, আমাদের কেস এন্ট্রি হয় না, আমরা কোন জায়গায় যেতে পারি? এই জন্য আপনাদের সম্মুখীন হয়েছি, আপনাদের সম্মুখীন এইটাই হয়েছি যে আমাদের হক বিচারটা যাতে হয়, হক কথাগুলো যাতে লেখা হয়। একটা শহীদ পরিবার, বিশাল ব্যাপার, শহীদ পরিবারের বাড়ি ঘরের মানে বাতি জ্বালার মতন কোনো কিছু রাখছে না, তাহলে সে কত বড় ক্ষমতা ছিল। আসলে এই যে আমার বিয়ে আর কি, আসাদ সাহেবের বাপ বঙ্গবন্ধুর সাথে দল করতো, তার কোনো মূল্য হলো না। যে বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনা ক্ষমতায় থেকে আজকে আমাদের বাড়ি ঘর থাকছে না। যে কথাটা বলেছে, আমরা যদি 10 শতক জমি কিনা আছে, আপনাদের 10 শতক জমি দেন, সে যে চিটারি করছে নদীর জমি সরকারের ঘর দিয়ে লোন করেছে, সেটা
এইটাই দোষ হচ্ছে না। আমাদের তার অরিজিনাল জমিটুকু নিয়েছে, এইটাই দোষ। আমাদের কোথায় নদীর মধ্যে যাবো? নদী কি আমরা সরকারি জায়গায় যাবো? আমরা তো অকশন করেছি ব্যাংকের কাছে, সেখানে টিওন ছিল, আরো এসি ল্যান্ড ছিল, থেকে আমাদের জায়গাটা বুঝিয়ে দেওয়া হয়েছে। আমাদের অপরাধটা কোথায়? বলছে আপনার দেখেন, জায়গায় যান, তদন্ত করেন, ওর যদি আমাদের 10 শতক জমি থাকে আপনার বলবেন এই 10 শতক আপনাদের। আমরা তো নদীর সরকারি জমির ভিতরে যেতে পারবো না। আর ওই জমি তো ওনার নামে না, ওনার নামে হোক আর যাই হোক, কারণ উনি বলছেন যে জমি আমাদের জমি রয়েছে, আমরা জোর করে ঘর বাড়ি করে রয়েছি, তাহলে আমাদের কাগজপত্র কি ভুয়া, আমাদের অপশন কি ভুয়া, আমাদের হাইকোর্টের কেসের রায় কি ভুয়া, সবই ভুয়া, ওনারটা সঠিক। বাস্তব জীবনে, আমার জীবনে যশোর জেলার ঝিনাইদহ জেলা ভিতরে দেখলাম যে বুলডোজার নিয়ে যে পাবলিকই বাড়ি ভাঙে। এই নদীর বিন ঘটনা বাংলাদেশে কোথাও আছে কেমন আমি জানি না। যে আপনার ম্যাজিস্ট্রেটের অর্ডার থাকবে, না হলে সিটি থাকবে, ম্যাজিস্ট্রেট থাকবে, তারপরে আপনি একটা বাড়ি উচ্ছেদ করবেন। ওনার জন্য যদি হয় আইনের কাছে দিয়ে আমার উচ্ছেদ করুন, মামলা করে উচ্ছেদ করে দিক, এটাই তো নিয়ম। আমি অবৈধভাবে কোনো কথা আপনাদের সামনে বলছি কেমন, আপনারা একটু এইটা লিখবেন। প্লাস আপনারা আমাদের যদি সয় না থাকেন তাহলে আমাদের মনে করেন কত থেকে মরে থাকতে পারি। আপনারা যদি আমাদের নিয়ে না লেখেন, আপনারা যদি আমাদের সহযোগিতা না করেন, আমরা কনে কনে পড়ে থাকবো তাও আমাদের জানা নেই, বাড়ি তো পড়ে মরব। আপনাদের কাছে আকুল আবেদন যে আপনারা আমাদের বিষয় একটু গুরুত্বপূর্ণ দিয়ে দেখেন। দেখে যে কথাগুলো বলেছে মিলন সাহেব, ধানের কথাটা বলেছে, যদি সে ওখানে যায়নি, সে বলতে চাচ্ছে তাহলে তো ধান শিখিয়ে থাকতো, শস্য শিখিয়ে থাকতো, মুক্তা শিখিয়ে থাকতো, তাহলে উনি কি করে দেখলো ওখানে সিটয়ে আছে কি না আছে, উনি কি করে দেখলো? উনি প্রতিটা কোথায় ধরা পড়ে গেছে এখানে, বলেছে আগে বলেছে আমার লোক, তারপর বলছে আমার লোক না এদের লোক। এই কথাগুলো দেখেন আপনাদের মাঝে আছে মনে হয়। কে কে আছেন আপনারা একটু নাম যদি দরকার একটু বলেন ভাই। আমি মোহাম্মদ আরমান হোসেন। আমি মূলত আমরা আজকে আপনাদের কাছে আসছি আপনাদের সহযোগিতার জন্য। তার কারণ যে আমাদের যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম মিলনের হাতের থেকে বাঁচার জন্য ওনার যশোরের সমস্ত জমি ওনার দরকার। আপনারা বা আপনাদের কারো থাকা লাগবে না, সব উনি থাকবে। উনি আপনার ভিটে বাড়ি উঠে দেবে, উচ্ছেদ করে দেবে, ভেঙে দেবে, আমাদের কোথায় এই উদ্দেশ্য যে আমরা যাতে বাঁচতে পারি, থাকতে পারি। মানুষের ঘর করার জন্য বেশি জায়গা লাগে না, সে ঘরের জায়গাটুকু যদি ওনার লাগে, ওনার যদি প্রয়োজন হয়, তাহলে আমরা যাবো কোথায়? এইটা যাতে মানে আমরা বাঁচতে পারি, থাকতে পারি, সেই জন্য আপনাদের কাছে আসছি যে ওনার যে অত্যাচার, সেই অত্যাচারের থেকে বাঁচার জন্য যে আপনারা সত্য ঘটনা উদ্ঘাটন করেন। কারণ উনি গতকালকার সাংবাদিক সম্মেলন করে বলতেছেন যে উনি কেন জানে না, উনি এর ভিতরে নেই। তাহলে উনার মতো মিথ্যাবাদী আর কে থাকতে পারে? আমি মিথ্যা কথা বলতেই পারি, তাহলে আপনারা গ্রামে যান, গ্রামে যে জিজ্ঞেস করেন যে ওখানে লোক আসছে কিনা, উনি বলতেছেন কি যে আমরা ঘর ভাঙছি। তা আপনি বলেন যে নিজের ঘর কেন নিজে ভাঙে? এই গতকালকে বর্ষা হয়েছে, আমরা পলিথিন দিয়ে নিচে শুয়ে গেছে, আমাদের কাপড় চোপড় সব নিচে গেছে। আপনি চাবেন আপনার নিজের ঘর নিজে ভাঙতে? আপনারা কি চাবেন? তা আমরা কেন যাব? আমরা অত্যাচারিত হচ্ছি, ওনার হাতের থেকে বাঁচার জন্য আপনাদের কাছে আসছি। কারণ উনি যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি, মনে করতেছে কি ওনার উপরে আর করলে উনি দেশের সব। এই জন্য আপনাদের মাধ্যমে দরকার হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের আবেদন যে আমরা কিন্তু শহীদ ফ্যামিলি, আমার দাদা শহীদ হয়ে গেছে। তা আজকে আওয়ামী লীগের সময় আমরা শহীদ ফ্যামিলি যদি আওয়ামী লীগের লিডারের কাছে মায়ের খায়, মানে মায়ের খায়, উচ্ছেদ করে দেয়, তাহলে যাবো কোথায়? আর ওনার যে সন্ত্রাসী বাহিনী, আমি আবারও বলতেছি যে আমরা এখান থেকে বাড়িতে যেতে পারবো কিনা এর নিশ্চয়তা। এই জন্য এটা আপনাদের কাছে আসছি যে এটা পরিত্রাণ পাওয়া যায়। হ্যাঁ, আমরা মামলা যেদিনকে 27 তারিখে যে আমাদের ঘর বাড়ি ভেঙে দিচ্ছে, আমরা রাত 1টা পর্যন্ত থানায় ছিলাম, ওসি স্যার ছিলেন না। পরে ডিউটি স্যার দেখে ওনার কাছে আমরা ডাকলেন, ওনার কাছে আমরা কপি দিয়ে আসছি। উনি বললেন কি যে আপনারা চলে যান বাসায়, রাত হয়ে গেছে অনেক, স্যার আসলে আমি করে আগামীকালকে এই কাগজে যে আয়ু হবে উনি আপনাদেরকে মোবাইল করে ডেকে নেন। তো উনি আজ পর্যন্ত এখন পর্যন্ত আমাদেরকে ডাকেন। এখন হয়তো প্রশাসন হয়তো বুঝতে পারতেছে না কি করবেন, কারণ ওনার চাপ আছে। আমরা তো সাধারণ লোক, অবশ্যই যেতে হবে, পরিত্রাণ তো আমাদের পাওয়া লাগবে।
আমাদের সামনে মূর্তি পিছনে যাবো কোথায় বলেন? দলীয় কোনো প্রভাব আছে কিনা? যথেষ্ট রকম। তার প্রভাবে তো সব কিছু ঠান্ডা হয়ে যাচ্ছে। দলীয় প্রভাব না হলে লোক তো বিভিন্ন জেলার চান্স পাচ্ছে। ক্লিয়ারভাবে বলেন দলীয় প্রভাব। ধরেন দলীয় প্রভাব বলতে সে যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি, তারপরে ধরেন তার জামাই উনি বলেন যে তার জামাই বিরাট প্রশাসনের বড় কর্ণধার, তার ইসে ধরেন সব প্রশাসন ভয় পেয়ে যায়, কথা বলতে পারে না। আজকে আমরা বিপদে পড়েছি, কালকে আপনি পড়বেন, তার ইসে সবাই চুপ। যার জন্য আমরা ধরেন থানায় গেলে একটা লোক সাধারণ একটা অ্যাক্সিডেন্ট করলেও ওসি যায়, পুলিশ যায়, আর সেখানে আমাদেরকে ভেঙে ফেলাই দিল সমস্ত ঘর। আমাদের সব মিলে প্রায় 1.5 কোটি টাকার সম্পত্তি ক্ষতি হয়েছে, 50-55 লক্ষ টাকার মালামাল নিয়ে চলে গেছে গাড়িতে বলে। আমি যদি মিথ্যা কথা বলি, আপনি গ্রামে যান, গ্রামে শোনেন যে আমি মিথ্যা কথা বলতেছি কিনা। আমাদের যে 2টো বিল্ডিং ভেঙে ফেলাই দিয়েছে তার দাম 1 কোটি টাকার উপরে, আপনারা তদন্ত করে দেখে যে আমি মিথ্যা কথা বলতেছি কিনা। তাই এটা হয়ে গেছে, অথচ পুলিশ, আমরা অভিযোগ দিলাম, পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি এখন পর্যন্ত। তাহলে এরপরে যদি বলেন যে না প্রশাসনের চাপ আছে কিনা, তা আপনি বোঝেন প্রাণের সংশয় আছে কিনা? অবশ্যই বিরোধের সমস্যা আছে। আমি তো বারবার বলতেছি যে এই সাংবাদিক সম্মেলন করে আমি গ্রামে ফিরে যেতে পারবো কিনা, আমার নিশ্চয়তা নেই, কারণ ওদিকে তো আমার মেরেই ফেলতো। আমি শুধুমাত্র বলছি যে আপনারা তো পাঠলেন কি বলতেছে কি যে আমার বিহার জমি তোমরা ছেড়ে দাও, এখানে কোর্টের অর্ডার রায় হয়ে গেছে। তা আমি কোর্টের অর্ডার কি রায় হয়েছে আমি তো আপনাদের কাছে পেপার দিচ্ছি, আমি তো দিচ্ছি।